fill in the blanks with correct articles and suitable preposition। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশন। এছাড়া তোমরা যারা ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এবং যারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 23 ড্যাশ পুয়ার চিলড্রেন হ্যাড নাও নো হেয়ার। দেখো এখানে আর্টিকেল প্রিপোজিশন বসতে বলেছে। ড্যাশ পুয়ার চিলড্রেন, চিলড্রেনটা কি? চিলড্রেনটা প্লুরাল, চাইল্ডের প্লুরাল চিলড্রেন। প্লুরালের আগে কখনো ইনডিফিনিট আর্টিকেল বসে না। ইনডিফিনিট মানে এ অথবা অ্যান বসে না, এখানে বসে দা। এটা দেখার কি আছে, বোঝার কি আছে? কিছুই নাই। চিলড্রেন মানে অনেকগুলো শিশু, তার দা পুয়ার চিলড্রেন। আরও যদি ব্যাখ্যা করতে বলো আমাকে, তাহলে বলবো এখানে স্পেসিফিক গ্রুপ অফ চিলড্রেন। পুয়ার চিলড্রেন মানে কি? বেচারা শিশুরা। বেচারা শিশুরা এই যে নির্দিষ্ট ক্লাস বা শ্রেণী, তাই এখানে দা বসে গেল। তাদের খেলার কোনো জায়গা থাকেনি। দেখো এখানে প্লে আছে, তার আগে শূন্যস্থান আছে, চোখ বুঝে টু প্লে বসে দেবে। কেন? কারণ প্লে তো V1, তার আগে টু বসবে, টু প্লে। তাদের খেলার কোনো জায়গা থাকেনি। দ্য রোড ওয়াজ ভেরি ডাস্টি, ধুলোয় পরিপূর্ণ ছিল। অ্যান্ড ফুল ড্যাশ হার্ডস্টোন, অ্যান্ড ফুল অফ, ফুলের পর অফ বসবে। অ্যান্ড ফুলের পর সব সময় অফ বসবে। ফুল অফ হার্ডস্টোন, পাথরে ভর্তি ছিল। অ্যান্ড দে ডিড নট লাইক ইট, আর তারা সেটা পছন্দ করেনি। দ্য পুয়ার চিলড্রেন কেন বসলো? নির্দিষ্টভাবে বোঝাচ্ছে, অনেকগুলো আছে তাই দা বসে গেল। টু প্লে, কারণ প্লেটা V1 তাই টু বসে গেল। অ্যান্ড দ্য রোড ওয়াজ ভেরি ডাস্টি অ্যান্ড ফুল অফ হার্ডস্টোন, ফুল অফ হার্ডস্টোন। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের। তোমরা যদি স্পেশালভাবে আমার কাছে অনলাইনে কোচিং নিতে চাও, অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি অনলাইনে স্পেশাল কোচিং দিয়ে থাকি, স্পেশাল গ্রামার শেখাই, বেসিক টু অ্যাডভান্স লেভেল, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। নেক্সট 24 ইট ইজ ড্যাশ নোন ফ্যাক্ট। ইট ইজ এ নোন ফ্যাক্ট। কেন? এই ফ্যাক্ট কটা আছে? ফ্যাক্ট তো একটা আছে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তাই এ বসে গেল। ইট ইজ আ নোন ফ্যাক্ট দ্যাট চিলড্রেন জেনারেলি এমুলেট অ্যাডাল্টস। এটা একটা সাধারণ বিষয় যে শিশুরা বড়দেরকে অনুকরণ করে। হোয়েন যখন ড্যাশ চাইল্ড, হোয়েন যখন এ চাইল্ড একজন শিশু ইমিটেটস নকল করে অ্যান এল্ডার একটা বড়কে স্মোকিং ধূমপান করা যখন নকল করে ড্যাশ হোল্ডিং আ পেন্সিল বিটুইন হিজ অর হার টাইনি ফিঙ্গার্স, তার কচি কচি দুটো আঙুলে যখন পেন্সিল ঢুকিয়ে ধূমপান করার মতো ভান করে। মোস্ট অফ আস ফাইন্ড ইট কোয়াইট কিউট, আমরা অনেকে বলি এটাকে খুব চমৎকার। এখানে ড্যাশ হোল্ডিং, এখানে কি বসছে জানো তো? বাই হোল্ডিং। কেন বসছে বলো তো? মাধ্যম হিসাবে। কিসের মাধ্যম? এই যে পেন্সিলের মাধ্যম, এই যে মেথড, এটা মেথড বোঝাচ্ছে। কেন? বাই হোল্ডিং আ পেন্সিল, পেন্সিল ঢুকিয়ে বিড়ি খাওয়ার মতো ভান করে যখন, সেটাকে আমরা খুব ভালো বলি। তাহলে মাধ্যমটা কি? এই যে বাই হোল্ডিং আ পেন্সিল, এইটা বোঝাতে, এই যে পেন্সিল হোল্ডিং করে আছে এটা বোঝাতে বাই বসে গেল, মানে মাধ্যম বোঝাতে। তার আগে প্রথমে এটা এ বসলো। কেন? কারণ এটা সিঙ্গুলার আছে, ফ্যাক্টর। আর এ চাইল্ড, চাইল্ড তো একটা, তাই এ বসে গেল। দা চাইল্ড বসবে না, একটি শিশু, ইমিটেট মানে নির্দিষ্ট করে কোনো শিশু নয়, যে কোনো শিশু। আর এখানে বাই হোল্ডিং, কেন? মাধ্যম আছে তাই বাই বসে গেল।